সো আমাদের পার্ট 1 আমরা দেখেছি মূলত পাইথন কিভাবে ইনস্টল করতে হয় আর পাইথনের সাথে আমরা একটু পরিচিত হয়েছি। সো এখন আমরা দেখব হচ্ছে যে পাইথনের মডিউলস কি, কমেন্টস কি এবং পিপস কি। সো প্রথমে আমি আমার ডেস্কটপে চলে যাব, যাওয়ার পরে আমি আমার ডেস্কটপে একটা পাইথন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। সো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি পাইথন নামে, পাইথন। দেন আমি ফোল্ডারের ভিতরে প্রবেশ করব। সো ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে আপনি কি করবেন, আপনি যদি উইন্ডোজ 11 ইউজ করেন তাহলে আমার মতো রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এই যে শো মোর অপশনস, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার এখানে লেখা আছে ওপেন উইথ কোড। সো আপনার যদি বিএস কোড ইনস্টল করা থাকে তাহলে আপনি এই যে ওপেন উইথ কোড এটা দেখতে পাবেন। সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে দেখেন আমার এখানে আমার ফোল্ডারটা ওপেন হয়েছে। সো ইয়েস, জাস্ট দ্য অথর্স। সো বিএস কোড ওপেন করার পর আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার এইখানে এই যে দেখেন বিএস কোড এখানে এক্সটেনশন নামে একটা কথা রয়েছে। সো এক্সটেনশনটা কি? এক্সটেনশন হচ্ছে আমাদেরকে মূলত অতিরিক্ত সুবিধা প্রদান করে আর কি। যেমন আমরা গুগল ক্রোমে বিভিন্ন ধরনের এক্সটেনশন ব্যবহার করে থাকি বিভিন্ন কাজের জন্য, ঠিক এটাও সেম ওইরকম। সো এক্সটেনশনে আসার পর আপনি এখানে সার্চে ক্লিক করবেন, এখানে আপনি লিখবেন পাইথন। পাইথন লিখলে আপনার এখানে পাইথন নামে একটা এক্সটেনশন চলে আসবে। এই যে দেখেন পাইথন চলে আসছে। এটা মূলত প্রায় 14 কোটির উপরে মানুষ ইনস্টল করেছে। সো এটা মূলত আপনি যখন এই পাইথনে ক্লিক করবেন আপনি একটু চেক করবেন যে এটার অথর মাইক্রোসফট কিনা, ঠিক আছে। দেন আপনি এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিলেই আপনার আমার মতো এরকম দেখাবে আর কি। সো আমি এটা ক্লোজ করে দিলাম। সো এখন আমরা আমাদের প্রথম পাইথনের একটা ফাইল তৈরি করব। সো পাইথন আমরা যারা মূলত অন্যান্য ল্যাঙ্গুয়েজ শিখেছি তারা জানেন যে একটা ফাইল তৈরি করতে গেলে, ঠিক আছে, যে ওই ফাইলটা কিসের ফাইল এটাও কিন্তু আমাদেরকে বলে দিতে হয় বা লিখে দিতে হয়, ঠিক আছে। ধরুন আমি এখানে একটা ফাইল লিখলাম, সর্বপ্রথম আমি এখানে লিখলাম যে হ্যালো। সো হ্যালো লিখে আমি ইন্টারে প্রেস করলাম। তো এখানে কিন্তু এই যে হ্যালো এটা কিন্তু এখন একটা টেক্সট ফাইল, ঠিক আছে। কিন্তু আমরা তো কি করব, আমরা একটা পাইথন ফাইল তৈরি করব। সো সেক্ষেত্রে আমরা কি করব, আমি রাইট ক্লিক করলাম এবং এখানে এই যে রিনেম নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে .py, আমি যখন .py দিব দেখেন আমার এখানে কিন্তু আমার যে ফাইলের আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পাইথনের আইকন দেখাচ্ছে। তার মানে কি আমার যে এডিটর রয়েছে সে বুঝে নিচ্ছে যে আমার এটা একটা পাইথনের ফাইল, পাইথন এক্সটেনশন। যখন আমি পাইথন এক্সটেনশনটা দিয়েছি তখনই সে বুঝে নিচ্ছে এটা একটা পাইথন ফাইল। সো আমি এটা সেভ দিব। সেভ দেওয়ার পরে আমরা আমাদের প্রথম পাইথন কোড লিখতে যাচ্ছি, ঠিক আছে। সো এখানে কেউ টেনশন করবেন, আপনি যদি একদম ফ্রেশার হন সো আমি বলবো যে এটা আপনার জন্য একবার বেস্ট একটা এক্সপিরিয়েন্স। আপনি যখন কোনো নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেন তখন আপনি যে ফার্স্ট কোডটাই লেখেন ওইটাই হচ্ছে মূলত আসলে বেস্ট একটা ফিলিং যে আমি একটা কোড লিখতেছি। সো আমি এখানে লিখবো হচ্ছে প্রিন্ট, দেন আমি এটা এমটি রাখলাম। এই যে প্রিন্ট যে এটা দেখতে পাচ্ছেন আপনারা, প্রিন্ট লিখলাম কি কারণে, প্রিন্ট হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে। এটা হচ্ছে আপনারা যদি পিএইচপি করে থাকেন তাহলে দেখেন যে আমরা এখানে কিন্তু ইকো লিখি বা প্রিন্ট লিখি, ঠিক আছে। এই প্রিন্টও কিন্তু একটা ফাংশন। এই প্রিন্টের কাজ কি, এই প্রিন্টের মাঝখানে এই যে প্যারেনথেসিস যে রয়েছে এই মাঝখানে আপনি যাই দিবেন না কেন সেটা আউটপুট হিসেবে দেখতে আপনি টার্মিনালে আউটপুট হিসেবে দেখতে পাবেন, ঠিক আছে। ধরেন আমি এখানে দিলাম হচ্ছে শাহরিয়ার দিলাম। পাইথনের একটা সুন্দর দিক হচ্ছে পাইথনে কিন্তু কোনো সেমিকোলনের ঝামেলা নেই। ধরেন আমি যদি এখানে সেমিকোলন দিই তাহলে দেখেন এটা লাল হয়ে গেছে, মানে কি এটা ইরর জেনারেট করবে। সো আমি এটাকে যদি রান করি তাহলে আপনি দেখবেন যে আমাকে এটা একটা ইরর দিচ্ছে, ঠিক আছে। সো আমি এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, আপনি যদি বিএস কোড ব্যবহার করেন তাহলে আমার মতো এরকম একটা আইকন দেখতে পাবেন, এখানে লেখা আছে যে রান পাইথন ফাইল। সো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার এখানে যে শাহরিয়ার এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। কিন্তু আমি এইখানে যে সেমিকোলন দিয়েছি এটা কিন্তু রেড দেখাচ্ছে, কারণ কি পাইথন কিন্তু আপনার যে সেমিকোলন এটা কিন্তু অ্যালাউ না, ঠিক আছে। সেভ দিলাম। সেভ দিয়ে আমি আবার রান করলাম। দেখেন আমার এখানে দেখাচ্ছে কি আউটপুটে এই যে আমার যে টার্মিনাল রয়েছে টার্মিনালে আমার এই যে প্রিন্টের মধ্যে যে আমি শাহরিয়ার লিখেছি এটা আউটপুট দেখাচ্ছে শাহরিয়ার, ঠিক আছে। সো আপনি যদি পাইথনে নতুন হন তাহলে আমি আপনাকে অভিনন্দন জানাবো, কারণ এটা আপনি আপনার প্রথম কোড লিখে ফেলেছেন এবং এটার আউটপুট আপনি দেখতে পাচ্ছেন। সো এখন কথা হচ্ছে আমরা যে মেন যে জিনিসটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে মডিউলস। সো আসলে পাইথনের মডিউলসটা কি, আপনি পাইথন নিয়ে কাজ করবেন। সো পাইথনের মডিউল আমি যদি আপনাদেরকে পাইথনের মডিউল দেখাই, ঠিক আছে, আপনি জাস্ট দেখবেনই কিন্তু আসলে বুঝবেন না। সো আপনি পাইথনের মডিউল জানার আগে অবশ্যই জানতে হবে যে মডিউলটা কি এবং মডিউলের কাজটা কি। মডিউলটা হচ্ছে ধরেন কিছু কোডের সমষ্টি, যেখানে ধরেন কিছু বিল্ট ইন ফাংশন থাকে, ভ্যারিয়েবল থাকে এবং বিভিন্ন ধরনের ডাটা থাকে, ঠিক আছে।
যেগুলো মূলত আমরা প্রয়োজনে হলে অ্যাক্সেস করে বা প্রয়োজন হলে এগুলাকে আমরা আমাদের যদি ফাইলে কখনো দরকার হয় এটাকে অ্যাক্সেস করে আমরা কি করতে পারি, আমাদের প্রোগ্রামে ব্যবহার করতে পারি। ঠিক আছে, পাইথনে কিন্তু অনেক বিল্ট ইন মডিউল রয়েছে। আপনি পাইথনে যে একটা দুইটা বিল্ট ইন মডিউল তা না, পাইথনে কিন্তু প্রচুর বিল্ট ইন মডিউল রয়েছে যেগুলো আপনি মূলত আপনার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। আর এগুলো মূলত আপনার ম্যাক্সিমাম সময় আপনি ব্যবহার করবেন যখন আপনি পাইথন ফুললি শিখে ফেলবেন। সো এছাড়াও পাইথনে কিন্তু যে মডিউল শুধুমাত্র বিল্ট ইন, ঠিক আছে, এটা কিন্তু না। পাইথনে কিন্তু মডিউল দুই ধরনের, একটা হচ্ছে বিল্ট ইন মডিউল এবং একটা হচ্ছে এক্সটার্নাল মডিউল। সো আমি যদি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাই, ধরেন আমি যদি এখানে লিখি ইম্পোর্ট ওএস, হ্যাঁ, সো আমি এভাবে লিখলাম, এই যে ইম্পোর্ট ওএস লিখলাম, ঠিক আছে, এই ইম্পোর্ট এর মাধ্যমে মানে আমি কি করতেছি, এই যে মডিউলটা রয়েছে ওএস মডিউল, এটাকে ইম্পোর্ট করার চেষ্টা করতেছি। ঠিক আছে, এটাকে ইম্পোর্ট করতেছি আমার এই hello.py ফাইলের মধ্যে। ঠিক আছে, সো আমি এটা সেভ দিলাম। সেভ দিয়ে যদি আমি এটা রান করি তাহলে দেখেন আমার এখানে আমার টার্মিনালে কিন্তু কোনো ধরনের এরর দেখাচ্ছে না। ঠিক আছে, কারণ কি, কারণ এটা হচ্ছে আমার বিল্ট ইন মডিউল। আমার এই মডিউলটা অলরেডি পাইথনে বিল্ট ইন করা আছে, যার কারণে আমি চাইলে এটাকে ইম্পোর্ট করে ব্যবহার করতে পারি। ঠিক আছে, মানে এটা অলরেডি পাইথনে আছে। ঠিক আছে, কিন্তু আমি যদি এখানে লিখি যে ইম্পোর্ট টেনসরফ্লো, তাহলে দেখেন আমার এখানে কিন্তু অলরেডি সে রেড মার্ক, সরি ইম্পোর্ট হবে। আমার এখানে কিন্তু অলরেডি দেখেন এখানে কিন্তু এই যে ইয়েলো একটা আন্ডারলাইন হয়ে গেছে। আমি যদি এটা রান করি, আপনারা খেয়াল করেন এখানে লেখা আসছে কি, মডিউল নট ফাউন্ড, নো মডিউল নেম টেনসরফ্লো। ঠিক আছে, কারণ কি, কারণ হচ্ছে আমার এই যে মডিউলটা রয়েছে টেনসরফ্লো, এটা কিন্তু আমার যে পাইথন আছে এটা কিন্তু ইনস্টল করা না। এটা হচ্ছে একটা এক্সটার্নাল মডিউল যেটা মূলত আমাকে ইনস্টল করে নিতে হবে যদি আমি এই মডিউলটা ব্যবহার করতে চাই। ঠিক আছে, এখন আপনারা তো বুঝলেন যে বিল্ট ইন মডিউল এবং এক্সটার্নাল মডিউল কোনটা। এটা হচ্ছে আমাদের বিল্ট ইন মডিউল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিল্ট ইন মডিউল, আর সেকেন্ডটা হচ্ছে আমাদের এক্সটার্নাল মডিউল। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা এই যে এখানে দেখাচ্ছে যে এটা ইয়েলো দেখাচ্ছে, আমাদের এটা তো বিল্ট ইন মডিউল, আমরা এটা ব্যবহার করতে পারতেছি, কিন্তু আমাদের এখানে তো এখন ইয়া নাই, এই যে টেনসরফ্লো এই মডিউলটা কিন্তু ইনস্টল করা নাই। ঠিক আছে, সো আমরা এটা ব্যবহার করব কিভাবে। সো আমার এখানে যে আপনারা দেখতে পারলেন, আমাদের আজকের টপিকটা হচ্ছে কি, মডিউল, কমেন্টস এবং পিপ নিয়ে। ঠিক আছে, যখন আমাদের কোনো মডিউলের প্রয়োজন হবে তখন কি করব, আমরা সেই মডিউলটা মূলত আমাদের সিস্টেমে ইনস্টল করে নিব। সেই জন্য মূলত আমরা পিপটাকে ব্যবহার করব। পিপ হচ্ছে কি, পিপ হচ্ছে আপনার একটা প্যাকেজ ম্যানেজার, যেটার মাধ্যমে মূলত আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মডিউল কি করতে পারবো, ইনস্টল করে নিতে পারবো আমাদের সিস্টেমে। ঠিক আছে, সো ধরেন আমার এখানে টেনসরফ্লো নাই, তো আমি যদি এখানে লিখি যে পিপ ইনস্টল টেনসরফ্লো, আমি যদি ইন্টারে প্রেস করি তাহলে দেখেন আমার এখানে কি দেখাচ্ছে, আচ্ছা, নো ম্যাচিং ডিস্ট্রিবিউশন ফাউন্ড ফর টেনসরফ্লো। আচ্ছা, টেনসরফ্লোটা আমাদের এখানে ইনস্টল হচ্ছে না। ধরুন আমি আরেকটা মডিউল আপনাদেরকে ইনস্টল করে দেখাই। ধরুন আমি এখানে ইনস্টল করতেছি পিপ ইনস্টল, ধরুন ফ্লাস্ক নামের একটা মডিউল রয়েছে, সেটা আমি আপনাদেরকে ইনস্টল করে দেখাচ্ছি। এই যে দেখেন আমার এখানে কিন্তু ফ্লাস্কটা ইনস্টল হচ্ছে। ঠিক আছে, ফ্লাস্ক কি, এটা হচ্ছে একটা এক্সটার্নাল মডিউল যেটা আমার সিস্টেমে ছিল না, এখন আমি এটাকে আমার সিস্টেমে ইনস্টল করেছি। সো আমি যদি এখন এখানে লিখি যে ইম্পোর্ট ফ্লাস্ক, ঠিক আছে, দেখেন চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত মডিউলের কাজ। একটা হচ্ছে মডিউল দুই ধরনের, এটা মাথায় রাখবেন, একটা হচ্ছে বিল্ট ইন মডিউল এবং একটা হচ্ছে এক্সটার্নাল মডিউল। ঠিক আছে, আর পিপের কাজটা কি, পিপের কাজ হচ্ছে, পিপ হচ্ছে একটা প্যাকেজ ম্যানেজার যেটার মাধ্যমে আপনি যে কোনো মডিউল আপনার সিস্টেমে ইনস্টল করে নিতে পারবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন পিপ কি এবং মডিউলস কি। দেন আমরা কথা বলবো হচ্ছে কমেন্টস নিয়ে। কমেন্টসটা আসলে কি, কমেন্টসটা হচ্ছে মূলত ধরেন আমি একজন প্রোগ্রামার, সো আমি কিছু একটা লিখতে চাচ্ছি যেটা মূলত এক্সিকিউট হবে না কিন্তু আমার ফাইলের মধ্যে থেকে যাবে। ঠিক আছে, সো এটা কমেন্টসটা আসলে কি, এটা আমি আপনাদেরকে একটু লিখে বুঝাই। আমি এটা রিমুভ করে দিলাম। ধরেন আমি এখানে লিখতেছি যে, ধরেন এই ফাইলের যে অথর হচ্ছে আমি, ধরেন আমরা যেভাবে ওয়ার্ডপ্রেসে যেভাবে লিখি, অথর হচ্ছে ধরেন শাহরিয়ার, শাকিল, আর লাইসেন্স ধরেন হচ্ছে
wp-coders-club.com, ঠিক আছে। এটা হচ্ছে ধরেন না অথর, সরি https, আমি একটা কাছে লাইসেন্স হবে হচ্ছে ধরেন জেনারেল লাইসেন্স, ঠিক আছে, মানে এটা হচ্ছে পাবলিক লাইসেন্স আর কি। দেন আমি এখানে লিখে দেবো হচ্ছে ইউআরএল, ঠিক আছে। সো ইউআরএলটা হচ্ছে কি আমার ওয়েবসাইটে একটা ইউআরএল থাকবে। এখন যদি আমি আমার এই কোডটাকে রান করি তাহলে আপনারা দেখবেন আমাকে সে একটা ইরর দিবে। এই যে দেখেন অথর শাহরিয়ার শাকিল, এখানে কিন্তু সে অলরেডি একটা ইরর দিচ্ছে, সিনট্যাক্স ইরর, ইনভ্যালিড সিনট্যাক্স। এখন এখানে আমরা কমেন্টের ব্যবহার করব। কমেন্ট মূলত দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট এবং একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। এখন আমি যদি সিঙ্গেল লাইন কমেন্ট যদি আমি আপনাদেরকে দেখাই, সিঙ্গেল লাইন কমেন্ট কীভাবে লিখবেন, আমার যে অথর যে লাইনটা রয়েছে এই লাইনের আগে আমি একটা স্পেস দিয়ে একটা হ্যাশ দিয়ে দিলাম। দেন সেকেন্ড লাইনে আমি একটা হ্যাশ দিয়ে একটা স্পেস দিয়ে দিলাম। থার্ড লাইনেও কী করলাম, আমি ইউআরএলে এখানে একটা হ্যাশ দিলাম। দেখেন আমার এটা কিন্তু অলরেডি গ্রিন মার্ক হয়ে গেছে, মানে আমার এটা এখন একটা কমেন্ট হয়ে গেছে। আমি যদি এখন এই ফাইলটাকে রান করি তাহলে দেখবেন যে আমার এখানে জাস্ট শাহরিয়ার দেখাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার এখানে কিন্তু এই যে আমি এই টেক্সটগুলো লিখে রাখছি এগুলো কিন্তু সে দেখাচ্ছে না। কারণ কি? কারণ আমি এটাকে কমেন্ট করে রেখেছি। সো আপনি পাইথনে কমেন্ট করবেন কিভাবে সেটা তো দেখলেন। এখন কথা হচ্ছে এইভাবে যদি আপনার এখানে 100টা লাইন থাকতে পারে, ঠিক আছে, ধরেন আপনার এখানে 100 লাইন আছে, হ্যাঁ, তাই বলে কি আপনি বারবার 100 বার কি হ্যাশ দিবেন? না, 100 বারই তো হ্যাশ দেওয়াটা সুন্দর দেখাবে না। তো সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমরা মাল্টি লাইন যে কমেন্ট রয়েছে সেটা ব্যবহার করব। তো সেটা কিভাবে? সো আমি এগুলো রিমুভ করে দিলাম, আমি এটাও রিমুভ করে দিচ্ছি, এটাও রিমুভ করে দিচ্ছি। সো আমাকে কি করতে হবে, এই তিনটাকে আমি মূলত একটা সিঙ্গেল কমেন্টের মাধ্যমে, মানে সিঙ্গেল বলতে কি মাল্টি লাইন কমেন্ট, মানে আমার যে কমেন্টগুলো রয়েছে এগুলো কিন্তু মাল্টি লাইন, ঠিক আছে, কিন্তু আমি তো বারবার ওই যে হ্যাশ ব্যবহার করে এই কমেন্টগুলো করতে পারবো না, ঠিক আছে, সুন্দরও দেখাবে না। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি এই তিনটা লাইনকে মূলত একটা কমেন্টে নিয়ে আসবো। সেটা কিভাবে? এই জন্য আমি প্রথমে আমাকে কি করতে হবে, এই যে সিঙ্গেল কোটেশন দিবেন একবার, দুইবার, তিনবার, ঠিক আছে। আমি কি করলাম, তিনটা সিঙ্গেল কোটেশন দিলাম। দেন আমি আমার যে ওয়েবসাইট ইউআরএল আছে এর নিচে আমি আবার কি করব, তিনটা সিঙ্গেল কোটেশন দিব। এই যে দেখেন, এখন আমি যদি এই কোডটাকে একটু রান করি, দেখেন আমার এটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে, আমার এখানে কিন্তু কোনো ইরর নাই। কারণ কি, একটু আগে আমি যে কমেন্টটাকে ব্যবহার করছি, এই যে একটু আগে আমি কমেন্ট করেছি এইভাবে, ধরেন শাহরিয়ার, ঠিক আছে, শাহরিয়ার। আমি কি করলাম, এটাকে রান করলাম, দেখেন আমার কোড কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। এটা হচ্ছে আমার সিঙ্গেল লাইন কমেন্ট এবং এটা হচ্ছে আমার মাল্টি লাইন কমেন্ট, ঠিক আছে। মাল্টি লাইন কমেন্টের জন্য আপনাকে কি করতে হবে, তিনটা কোটেশন দিয়ে ওপেন করতে হবে এবং তিনটা কোটেশন দিয়ে আপনাকে এটাকে শেষ করতে হবে। মানে আপনাকে টোটাল তিনটা কোটেশন দিয়ে যে আপনি যদি কোনো মাল্টি লাইন কমেন্ট লিখতে চান, এটা হচ্ছে আপনার মাল্টি লাইন কমেন্ট আর কি, ঠিক আছে। এটাকে যদি আপনি কমেন্ট আকারে শো করতে চান সেক্ষেত্রে আপনি এইভাবে তিনটা সিঙ্গেল কোটেশন দিবেন শুরুতে এবং তিনটা সিঙ্গেল কোটেশন দিবেন শেষে। এটা হচ্ছে মূলত মাল্টি লাইন কমেন্ট এবং এটা হচ্ছে মূলত সিঙ্গেল লাইন কমেন্ট। সো আশা করি বুঝতে পেরেছেন মাল্টি লাইন কমেন্ট কি, সিঙ্গেল লাইন কমেন্ট কি। এই হচ্ছে আপনার কমেন্টের সিস্টেম। পাইথনে আপনি চাইলে এই দুইভাবে কমেন্ট করতে পারেন। সো প্র্যাকটিস করেন, কারণ আপনারা যদি এটা প্র্যাকটিস না করেন আপনাদের কিন্তু এটা আয়ত্তে আসবে না। কারণ হচ্ছে আপনি ভিডিও দেখতেছেন, আমার সাথে সাথে দেখতেছেন, টাইপ করতেছেন, আবার কি করতেছেন, আমি পরবর্তী যে লেসনটা নিয়ে আসছি ওইটা আপনি আবার দেখতেছেন, ঠিক সেম কাজটা করতেছেন। এতে কিন্তু আপনার প্র্যাকটিস হবে না। সো আপনি কি করবেন, আগে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে এই জিনিসটা আয়ত্তে আনেন, দেন আপনি পরবর্তী পার্টটা কি করেন দেখেন। সো এটা প্র্যাকটিস করেন আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। সো আমি পরবর্তী যেই লেসনটা রয়েছে সেই লেসনে চলে যাব।